তো গাইস আমি মাছগুলো নিয়ে এসেছি, আর বাজার থেকে বাবা নিয়ে এসেছে মাছ, কাতলা মাছের। তো চলুন গাইস নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন, আমার মাখা হয়ে গেছে। তো বাবা নিয়ে এসেছে কটা সাজনা, এখান থেকে জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আর ছোট সাইজে একটা আলু দেবো, দুটো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো বাবা পছন্দ করে মিক্স মাছের তরকারি। তো একটা আলু, টমেটো, পেঁয়াজ, বাবা খুবই পছন্দ করে সবজি দিয়ে। চলুন, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো গাইস একটা একটা করে উল্টাবো, ভাজা হয়েছে কি না এটা ভালোভাবে ভাজতে লাগবে। আর আমি সাইডে থেকে জল দিয়ে দিলাম কড়াইয়ে, আর সাজনা থেকে অল্পক্ষণ ভাপ দিয়ে দেব। তো আমি এদিকে দেখলাম কি আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে, আমি একটা বাটিতে রেখে দেবো। তো গাইস আমি একটা বাটিতে রেখে দিলাম, রাখার পরে তারপরে এখানে আমি মাছগুলো সব নামিয়ে তারপরে করে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নুন হলুদ দিয়ে তারপরে চুট করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার সাজনা ভাপা হয়ে গেছে, আর আমি এইখান থেকে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটের সাইডে আগে প্লেটে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে, সে আমি আলু ভাজাটাও নামিয়ে নিলাম। নামিয়ে আর হালকাভাবে সাজনাটা ভেজে নেব। সাজনাটা ভাজা হয়ে গেলে আপনারা তো হালকা করে ভাজবে, ভালোভাবে করবে না। তারপরে সাইডে আমার সাজনা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সব মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে হালকা জল দিয়ে পেস্ট করে নেব। করার পরে এখানে আমার কড়াই গরম হয়ে যাচ্ছে আবার। তো এখানে আমি সামান্য সেই কড়াইয়ে আমি তেল দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে মশলাটা ঢেলে দিলাম। তো এটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে আর গ্রাইন্ডারে বাটিতে মশলা সে লাগা ছিল, তো আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর মশলা হলুদ আর নুন দিয়ে দিলাম, আর এটা লাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। তা আবার ঢাকনাটা উঠিয়ে তারপর দেখছি কি মশলাটা ভাজা হয়নি এখনও। সো আবার ঢেকে রেখে দেবো লাড়াচাড়া দিয়ে। আর আমার এখন ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি আমার মশলাটা ভাজা হয়ে গেল। তো এখানে আমি টমেটো দিয়ে দেবো। তো টমেটো কুচি করা আছিল, সেই টমেটো আমি দিয়ে দিয়েছি কুচি করে। তারপরে একটু হালকা আমি ঢেকে রেখে দেবো। 10 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছি। আর আমার পুরোটা আমার মশলা ভাজা হয়ে গেছে। আর এদিক থেকে দেখছি কি আমার ভালোই মশলা ভাজা হয়ে গেছে। সে আমি গরম জল দিলাম, আমি ঠান্ডা জল দিইনি, সে আমি গরম জল দিলাম। আপনারা পারলে গরম জল দিলে বেশ ভালোই লাগে তরকারিটা খেতে, আপনারাও গরম জল দিবে। তো আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি। কেন কি এটা উতলেলেই জলটা যখন ফুটে যাবে তখন আমি মাছটা ঢেলে দেবো। তখন দেখছি জলটা ফুটে গেছে, আর আমি এখানে সাজনা আর আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা লাড়াচাড়া করে তো আমি কিছু সময় রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 সেকেন্ডের জন্য। আর এখানে আমি ধনে পাতা কুচি করে নিচ্ছি। আর এখানে আমি আবার কড়াই থেকে ঢাকনাটা উঠিয়ে তারপর আমি এখন মাছটা ঢেলে দেবো। তো আমার মাছটা আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে গাইস আপনারা ভালোভাবে, বেশি পাতলাও করবো না আর বেশি গাঢ়ও করবো না, হালকা করব। তো আমার এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। আর আমার মাছটা হয়ে গেল হালকা, বেশ পাতলা ঝুলো না, আর একদম মিডিয়াম সাইজের। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সো গাইস আমি
আগে করতে পারিনি। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সেকশনে বলবে আর প্রচুর শেয়ার করবে। আর মাছটা খেতে টেস্টি লেগেছে ভাই। বাই বাই।